আপনারা অনেকেই জানেন না কি উত্তর দিতে হবে। আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে মার্জিতভাবে কেন কৃষ্ণের পিতামাতা হয়, কেন কৃষ্ণ পিতামাতা গ্রহণ করেন, এই পিতামাতারা কারা, এই সব কিছু খুব সুন্দরভাবে আপনাদের কাছে বিচার করে বিশ্লেষণ করে শোনাব। আজকে এমনিতে একাদশী, এই দিনে ভগবানের কথা শ্রবণ কীর্তন করলে অনেক বেশি সুফল হয়। ভগবানের কথা শ্রবণ কীর্তন একাদশী তিথিতে এ মহা সৌভাগ্যের ব্যাপার। যত বেশি সম্ভব হরি কথা হরি গুণগান শ্রবণ করুন, কীর্তন করুন, জীবন ধন্য হয়ে যাবে। মহান জীবন লাভ করে হরি গুণগান শ্রবণ কীর্তন করা খুবই সৌভাগ্যের বিষয়। প্রিয় ভক্তগণ, পরমেশ্বর ভগবানের কোনো পিতামাতা নেই। যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, ওনার কোনো পিতামাতা নেই। প্রভু, এ কেমন কথা? আমরা সকলেই জানি নন্দ বাবা পিতা, যশোদা মাতা মা, দেবকী মাতা মা, বসুদেব পিতা, আপনি বলছেন পিতামাতা নেই? আমরা যখন নারদ পঞ্চরাত্র অধ্যয়ন করি, আমরা যখন গোপাল তাপনী উপনিষদ অধ্যয়ন করি, আমরা যখন ব্রহ্মবৈবর্ত পুরাণ অধ্যয়ন করি, শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করি, গর্গ সংহিতা অধ্যয়ন করি, মহাভারত অধ্যয়ন করি, তখন আমরা দেখতে পাই ভগবানের কোনো পিতামাতা নাই, কোনো পিতামাতা নেই। উনি নিজে স্বয়ং প্রকাশ, ওনার পিতামাতার প্রয়োজন পড়ে না। তাহলে প্রভু নন্দ বাবা, যশোদা মা, তাহলে প্রভু দেবকী মা, বসুদেব, ওনারা ভক্ত, পিতামাতা নয়, ভক্ত। পিতামাতা মানে কি আগে বোঝার চেষ্টা করুন। আমাদের পিতামাতাকে, আমাদেরকে যারা জন্ম দিয়েছেন, যাদের মাধ্যমে আমরা এই জগতে এসেছি, তাই তারা আমাদের পিতামাতা, তাই না? ওনাদের মাধ্যমে তো আমরা জন্মগ্রহণ করেছি, তাই ওনারা আমাদের পিতামাতা। কিন্তু ভগবানকে তো কেউ জন্মই দেয়নি, তাহলে ভগবানের পিতামাতা আসলো কোথা থেকে? তাহলে প্রভু মা যশোদা, নন্দ বাবা, ইনারা কারা? ওনারা ভক্ত। বোঝার চেষ্টা করুন বিষয়টাকে, খুব খুব গভীরভাবে পর্যবেক্ষণ করুন, বিষয়গুলোকে অনুধাবন করুন। ওনারা পিতামাতা রূপী ভক্ত। কেমন ভক্ত? শাস্ত্রে পরমেশ্বর ভগবানের 5 প্রকারের মুখ্য ভক্ত রয়েছে, 5 প্রকারের মুখ্য ভক্ত। তো সেই মুখ্য ভক্তির মধ্যে এক প্রকার ভক্তের নাম হচ্ছে বাৎসল্য রসের ভক্ত। মনে রাখবেন কিন্তু এই নামগুলো, এই বিষয়গুলো মনে রাখবেন। বাৎসল্য রসের ভক্ত। বাৎসল্য রসটা কি প্রভু? একটু বুঝিয়ে বলুন, আমরা তো এসব বাৎসল্য রস এইসব তো বুঝি না। বাৎসল্য রস মানে ভগবানকে পুত্র রূপে ভালোবাসা। আমার কৃষ্ণ, আমার বিষ্ণুকে আমি পুত্র রূপে ভালোবাসব। যখন ভগবানকে কোনো সাধক, কোনো সাধিকা পুত্র রূপে, সন্তান রূপে ভালোবাসে, তখন তাকে বাৎসল্য রস বলা হয়। আমাদের সনাতন ধর্মে অনেক মাতাজি, অনেক প্রভু রয়েছেন, বাৎসল্য রসে ভগবানকে ভালোবাসে। কারা? গোপাল সেবা। এই যে যারা গোপাল সেবা করেন, ছোট ছোট গোপাল বিগ্রহ নিয়ে এসেছেন ঘরের মধ্যে, ও গোপাল একটু লাড্ডু খাও গো। এই যে গোপালকে যে আপনি পুত্র রূপে বা গোপাল রূপে ভালোবাসছেন, এটিকে বলা হয় বাৎসল্য ভালোবাসা, সন্তানের মতো ভালোবাসা। তো আমাদের সনাতন শাস্ত্রে
বাৎসল্য রসের ভক্তের মহিমা রয়েছে। আমরা হরিভক্তকে ভালোবাসি, আপনারা আপনাদের সন্তানকে যেভাবে ভালোবাসেন, ঠিক সেই রকম যখন ভগবানকে ভালোবাসা হয় তখন তাকে বাৎসল্য ভালোবাসা বলা হয়। এই রকম কিছু বাৎসল্য রসের ভক্তের কারণে ভগবানকে পুত্র রূপে এই জগৎ মাঝে আসতে হয়। তো ভগবানকে তারা যখন তপস্যা করে, বাৎসল্য রসের ভক্তরা যখন তপস্যা করে, তখন তারা ভগবানকে কি বলে জানেন? হে প্রভু, আমি ধনী হতে চাই না, আমি মুক্তিও চাই না, হে প্রভু আমি বৈকুণ্ঠও চাই না, আমি গোলক বৃন্দাবনও চাই না, আমি কি চাই জানেন? হে প্রাণনাথ, হে প্রাণধন, আমি আপনাকে পুত্র রূপে চাই, আপনাকে আমি কুলে নিতে চাই। হে সৃষ্টিকর্তা, হে ভগবান, আমি আপনাকে কুলে নিতে চাই, আমি আপনাকে সন্তান হিসেবে ভালোবাসতে চাই, আমি আর কিচ্ছু চাই না। যখন কোনো মানুষ, কোনো সাধক সাধিকা এইভাবে ভগবানকে প্রেম করে ভক্তি করে, তখন পরমেশ্বর ভগবান সেই ভক্তদের কাছে সন্তান রূপে এসে আবির্ভূত হন। গর্গ সংহিতা, শ্রীমদ্ ভাগবতম, দশম স্কন্ধ, তৃতীয় অধ্যায় এবং বিষ্ণু পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে এইরকম কিছু ভক্তের জীবনী পাওয়া যায়। স্বর্গের মধ্যে, কোথায়? স্বর্গে, এই পৃথিবীতে নয়। এই পৃথিবীর কাহিনী বলছি না, শাস্ত্র বলছেন স্বর্গের মধ্যে অষ্টবসু নামক 8 জন দেবতা থাকে। তাদের মধ্যে একজনের নাম ছিল দ্রুণ বসু। কেন ভগবান পুত্র রূপে লীলা করতে আসে তার বর্ণনা করছে শাস্ত্র। গর্গ সংহিতায় বলছেন, নারদ ঋষি বহুলাস্য ঋষিকে বলছেন, বহুলাস্য রাজাকে, হে রাজন, আজকে আপনাকে এক মহান ভক্তের কথা বলবো। এই রকম ভক্ত ত্রিভুবনে বিরল, পাওয়া যায় না, বড় বিরল। দ্রুণ নামক এক বসু ছিলেন, স্বর্গের অষ্টবসুদের একজন, তার নাম দ্রুণ বসু। স্ত্রীর নাম ছিল কি? ধরা। স্ত্রীর নাম ধরা আর বসুর নাম হচ্ছে দ্রুণ। সন্তান নেই। স্বর্গের উপদেষ্টা, ইন্দ্র দেবতার ঊর্ধ্বে উপদেষ্টা তারা, অষ্টবসু। তো দ্রুণ নামক বসু পত্নীকে বলছেন, হে আমার প্রিয় পত্নী, আমাদের গৃহে তো কোনো সন্তান নেই, সন্তানহীন জীবন হচ্ছে অনেকটা দুঃখময়, তাই আমরা সন্তান লাভের বাসনা করে তপস্যা করব। তারা দুজনে ব্রহ্মাজির আরাধনা করলেন, খুব নিষ্ঠা সহকারে ব্রহ্মাজিকে আহ্বান করলেন, ওম ব্রহ্মণে নমঃ, ওম ব্রহ্মণে নমঃ। ভগবান ব্রহ্মা, ভগবান শ্রীকৃষ্ণের গুণ অবতার ব্রহ্মাজিকে তারা প্রার্থনা করলেন। সেই প্রার্থনা শুনে ব্রহ্মাজি তাদের কাছে আসলেন। তিনি বললেন, আমরা পুত্র আকাঙ্ক্ষা করছি, আমরা পুত্র কামনা করছি। ব্রহ্মাজি বললেন, তোমরা মন্দর পর্বতে গিয়ে কঠোর তপস্যা করো, তোমাদের তপস্যার ফলে পুত্র সন্তান আদি জন্ম হবে। হ্যাঁ, তোমরা যাও। তারা দুজন মন্দর পর্বতে গেলেন। পর্বতে গিয়ে বছরের পর বছর তপস্যা করতে লাগলেন। স্বর্গের পরিমাণ হিসেবে 12,000 দিব্য বছর, 12,000 বছর তপস্যা করলেন।
তপস্যা করার পরে ব্রহ্মাজি আবার প্রকট হলেন। তোমরা তপস্যা করেছ পুত্র লাভের জন্য, এখন বলো তোমরা কি পুত্র লাভ করতে চাও, কোন ধরনের পুত্র লাভ করতে চাও? তোমরা পুত্রের জন্য তপস্যা করেছ। ধরাসতী, ধরা আর দ্রুণ তারা বললেন, হে ব্রহ্মাজি, আমরা আপনার কাছে পরিপূর্ণতম পরমেশ্বর ভগবান সমস্ত বিশ্বের সৃষ্টিকারীকে পুত্র রূপে লাভ করতে চাই, পারবেন দিতে? সনাতন ধর্মের মধ্যে এমন এমন সাধকের সৃষ্টি হয়েছে যে সাধকের জন্য আমরা গৌরব অনুভব করছি। এইরকম সাধক সবখানে আসবে না, এর লেভেল আলাদা, আলাদা লেভেলের সাধক। এইরকম বছরের পর বছর তপস্যা করে ভগবানকে পুত্র রূপে লাভের বাসনা, এটি সনাতন ধর্মের পক্ষেই, সনাতন ধর্মের সাধকের পক্ষে সম্ভব। আপনি এটি অন্য কোথাও আশা করতে পারেন না। এই তপস্যা নেই, এই লেভেলটা নেই। এই লেভেলের জন্য যে ধৈর্য, যে শুদ্ধতা, এই লেভেলের মানুষ নেই পৃথিবীতে। আমরা সৌভাগ্যবান, আমরা ধন্য, আমরা এমন এক ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের মধ্যে ভগবানকে পুত্র রূপে লাভের জন্য তপস্যা করেছেন এমন সাধক সাধিকা এই জগতে মাঝে এসেছিলেন। তারা বললেন, পরিপূর্ণতম পরমেশ্বর, যিনি সমস্ত বিশ্বকে সৃষ্টি করেন, যিনি সমস্ত অবতারের অবতারী, যার কাছ থেকে সমস্ত অবতার আসেন, আমরা সেই পরিপূর্ণতম ভগবানকে, ঈশ্বরকে, সৃষ্টিকর্তাকে পুত্র রূপে লাভ করতে চাই, পারবেন? বর দিতে পারবেন? গর্গ সংহিতা, শ্রীমৎ ভাগবত দশম স্কন্ধ স্পষ্টভাবে বললেন, অমুগহ, অমুঘ। না 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 না, পারবো না, পারবো না বাবারে, এই বর দেওয়া সম্ভব না। এই বর দিতে পারবো না যে পরিপূর্ণতম ভগবান তোমাদের পুত্র রূপে আসবে, সম্ভব নয়, এটা আমি বর দিতে পারি না। তাহলে হে ব্রহ্মাজি, আপনি চলে যান, আপনি চলে যান, আমরা আরো তপস্যা করব। না না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা দাঁড়াও, এত কঠোর তপস্যা করতে হবে না। আমি পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান সৃষ্টিকর্তার সাথে কথা বলছি। ব্রহ্মাজি চক্ষু বন্ধ করে ধ্যানের মাধ্যমে ভগবান কৃষ্ণকে স্মরণ করলেন, হে পরমাত্মা, হে পরমেশ্বর, হে পরম ব্রহ্ম, আপনার দুজন ভক্ত আপনাকে পুত্র রূপে লাভের জন্য কঠোর তপস্যা করছে, আমি কি করতে পারি? তারা আপনাকে পুত্র রূপে চায়, আপনাকে কুলে নিতে চায়, আপনাকে স্তন দান করতে চায়, আপনাকে সন্তানের মতো আদর করতে চায়। আমি কি করব? আমাদের সনাতন ধর্মের ভক্ত আছেন, মায়েরা রয়েছেন, গোপাল সেবা করে, গোপাল, ও গোপাল, তুমি কি খাবে গো? দেখুন, অথচ তিনি জানেন ইনি ভগবান, তিনি জানেন গোপাল হচ্ছে ভগবান, কিন্তু গোপালের কাছে কি বলছেন, ও গোপাল, তুমি কি খাবে গো? তোমার ঠান্ডা লাগছে, দাঁড়াও আমি গরম জল দিয়ে তোমার সেবা করছি। এই যে অভ্যাস, এই যে প্রেম, এই যে ভক্তি, এটিকে বলা হয় ভজনা, তপস্যা। এই জন্য সনাতন ধর্মের যে আরাধনা পদ্ধতি, ভজন পদ্ধতি, এটা অনেক উন্নত মানের, অনেক উন্নত। এটার সাথে কোনো কিছু তুলনা করা যাবে না, তুলনা করা যাবে না। কারণ এক এক মানুষের জন্য এক এক রকমের পদ্ধতি রয়েছে, সবার জন্য তো সব কিছু নয়।
প্রাইমারি স্কুল রয়েছে, হাই স্কুল রয়েছে, কলেজ রয়েছে, বিশ্ববিদ্যালয় রয়েছে, তাই না? তো সবার শিক্ষা ব্যবস্থা তো একরকম নয়, সবার ভাষা তো একরকম নয়, সবার চেতনা তো একরকম নয়। তো সনাতন ধর্মের যে লেভেল, এটি সরাসরি ভগবানের সাথে, সৃষ্টিকর্তার সাথে কানেক্ট। এই জন্য আমরা গোপালকে কত যত্ন করি, আমাদের জগন্নাথকে সুন্দর সুন্দর ফুল, সুন্দর সুন্দর পুষ্প দিয়ে সাজাচ্ছি। আহা, এই লেভেলটা আলাদা, এটি সবার জন্য নয়, সবাই পারবে না, এটার জন্য শুদ্ধতার প্রয়োজন রয়েছে। তাই ধরা, দ্রুণ এমন তপস্বী তারা, তারা ভগবানকে কুলে নিতে চায়। কি করবেন এখন আপনি, কি করবেন? এই জন্যই তারা তপস্যা করছে। উনাদের তপস্যার উদ্দেশ্য ছিল ভগবানকে কুলে নেওয়া, ভগবানকে পুত্র রূপে ভালোবাসা, ভগবানকে তিনি আদর করবেন বাচ্চার মতো করে। এটা ওনার উদ্দেশ্য, এটি ওনার লক্ষ্য। এই জন্যই তিনি বছরের পর বছর তপস্যা করছেন। এখন কি করবেন, কি করবেন? এরকম সাধক পাবেন পৃথিবীতে যে ভগবানকে আমি পুত্র রূপে লাভের জন্য তপস্যা করবে? স্পর্ধা আছে কারো? এ সনাতন ধর্ম, এ ভক্তি ধর্ম, এটাতে সবকিছু আছে, সবকিছু পাওয়া যায়, ভগবানকেও পুত্র রূপে পাওয়া যায়। আমরা সেই ধর্মে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমরা এখানে সেখানে ছোটাছুটি করে এই মত সেই পথ নিয়ে এত ব্যস্ত হয়ে গিয়েছি, এগুলো বাদ দিয়ে দিয়েছি। দূর, এসব দিয়ে কি হবে? এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের ব্যর্থতা। হিন্দু ধর্মে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে এই সমস্ত তথ্য না জেনে, এই যে ভজন সাধনের শক্তি সম্বন্ধে না জেনে এখানে সেখানে যে ছোটাছুটি করছি না, এটা ব্যর্থতা, সময় নষ্ট করছি। এগুলো জানতে হবে। ব্রহ্মাজি ধ্যানে বললেন, হে প্রভু, কি করব? এই দুই ভক্ত তো আপনাকে পুত্র রূপে চাইছে, আমি কি করব? ভগবান বললেন, তথাস্তু বলে দাও। তবে এই জন্মে পারবে না, এক জন্মে সম্ভব নয়। এই ধরা, এই দ্রুণকে বলে দাও, আগামী দাপরে, দাপর যুগ যখন আসবে, তারা দুইজন যশোদা আর নন্দরূপে অবতীর্ণ হবে। আমি তাদের ঘরে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ পুত্র রূপে লীলা করব, আমি তাদের সন্তানের মতো লীলা করব, আমি তাদের তপস্যার ফল দান করব। বলে দাও, তথাস্তু বলে দাও। ব্রহ্মাজি অশ্রুপূর্ণ নয়নে বললেন, ধন্য ধন্য প্রভু, আপনি ধন্য, আপনি আপনার ভক্তির জন্য সব করতে পারেন। আপনি তো পরম ব্রহ্ম, আপনি তো জগতের ঈশ্বর, আপনি তো সবকিছুর মালিক প্রভু, আর আপনি কিনা ছোট শিশু হয়ে যাবেন? হ্যাঁ, হব। আমার ভক্তের বাসনার জন্য আমি সব হব, আমার ভক্তের জন্য আমি সব কিছু করব। এই হচ্ছে ভক্তি। আমরা যারা আপনাদের মাঝে ভক্তির কথা প্রচার করি, আমরা এই লেভেলের কথা বিচার করছি। আপনাকে মাছ খান, মাংস খান, ডিম খান, মদ খেয়ে একটু দীক্ষা নেন, এটা এই লেভেলের নয়। আমি যে ভক্তির কথা আপনাদেরকে বলছি, এটা এই লেভেলের জিনিস নয়। আপনি সব কিছু খান, সব কিছু করুন, ওই লেভেলের প্রচার তো আমি করছি না। আমি তো ওই ভক্তির কথা আপনাকে শোনাবো না। আমরা যে ভক্তির কথা শোনাচ্ছি, এটা লেভেল অনেক উপরে। এগুলো শুনলেও লাভ, শুনলেও জীবন ধন্য হয়ে যায়, শ্রবণেও পাপ নষ্ট হয়ে যায়, শ্রবণে অমঙ্গল নাশ হয়ে যায়। আপনি হতে না পারুন, তাতে কি হয়েছে? আপনি এই জন্মে এইরকম ভক্ত হতে না পারুন, কোনো ক্ষতি নেই। কিন্তু আপনি যে শুনছেন শ্রদ্ধালু চিত্তে,
আপনি যে শুনছেন এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। শুনুন, আপনি বেশি বেশি শুনতে থাকুন, কোনো না কোনো সময় আপনার মধ্যে সেই ভক্তি প্রকাশ হতে শুরু করবে। এই জন্য বলছেন শ্রবণ মঙ্গলম, শ্রবণ করতে থাকুন, শুনতে থাকুন, এক সময় সব ঠিক হয়ে যাবে। যদি নাই শুনেন তাহলে হবে না, না শুনলে কিন্তু হবে না, শুনতে হবে। শুনতে 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 এক সময় অভিলাষ জাগবে যে না আমি একটু করি, তখন না আপনার মধ্যে শক্তি প্রকাশ পাবে। হে আমার প্রিয় ভক্তগণ, আমার বন্ধুগণ, আমি যে তথ্য প্রচার করছি এগুলো অত্যন্ত উন্নত স্তরের তথ্য। এগুলো শুনলেও আমাদের জীবন ধন্য হয়ে যাবে। পরমেশ্বর ভগবান বললেন তথাস্তু, বলে দিন আমি যাব। ভক্তের অভিলাষ, ভক্তের তপস্যা ব্যর্থ হবে না, হতে দেব না। আমার ভক্তের অভিলাষ আমি অপূর্ণ থাকতে দিতে পারি না। তাদেরকে বলুন আগামী দাপরে তারা অবশ্যই ধরা হবে যশোদা, আর দ্রোণ বসু হবেন নন্দ বাবা। আমি তাদের ঘরে যাব বলে দিই। ব্রহ্মাজি বললেন ধন্য ধন্য প্রভু, ওহে ধরা, ওহে দ্রোণ, তোমাদের তপস্যা সার্থক হয়ে গেছে। যে গোবিন্দ সৃষ্টিকর্তা, যিনি সমস্ত সৃষ্টির মালিক, ধার্মিকেরা যাকে দেখার জন্য লালায়িত, যার করুণা প্রাপ্ত হলে মুক্তি লাভ হয়, সেই পরম ব্রহ্ম, সেই সৃষ্টিকর্তা, সেই পরমেশ্বর তোমাদের গৃহে পুত্র রূপে লীলা করবেন স্বীকার করেছেন, তোমাদের আহ্বান স্বীকার করেছেন। যাও, আমি তোমাদের এই বর দিলাম, যা কঠিন থেকে কঠিন, যা অমোঘ, যা হওয়ার সম্ভবপর নয়, তোমাদের তপস্যা, তোমাদের সাধনা এত প্রকট যে, এত উন্নত যে, তিনি তোমাদের এই তপস্যা স্বীকার করেছেন। তিনি তোমাদের ঘরে পুত্র রূপে লীলা করতে আসবেন। সেই ধরা, সেই দ্রোণ, মা যশোদা নন্দ বাবা রূপে জগৎ মাঝে আসলেন। আর আমার প্রভু ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তাদের গৃহে ছোট্ট শিশুর মতো করে লীলা বিলাস করলেন। আচ্ছা, প্রভু ভগবান মায়ের গর্ভ থেকে এসেছে? ভগবান কি মায়ের গর্ভ থেকে, যশোদা মায়ের গর্ভ থেকে এসেছে? একটা শাস্ত্রে দেখাতে পারবেন না তিনি গর্ভ থেকে এসেছেন। কিভাবে এসেছে? আশ্চর্যের বিষয় শুনুন, আশ্চর্যের কথা শুনুন। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ, হরিবংশ, বিষ্ণু পুরাণ পঞ্চম ভাগ, গর্গ সংহিতায় খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে বলা হচ্ছে। হরিবংশ শাস্ত্রে বিশদ বর্ণনা রয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাৎসল্য রসের ভক্ত মা যশোদা আর দ্রোণ বাবা, তারা আলাদা আলাদা খাটের মধ্যে ঘুমাতেন। অন্যান্য দিনের মতো তারাও সেদিন খাটের মধ্যে শুয়ে আছেন। নন্দবাবু ওই পাশে, আর মাঝখানে একটু ফাঁকা, এই খাটের মধ্যে আমার মা যশোদা শুয়ে আছেন, বিশ্রাম ঘুমিয়ে আছেন রাত্রি। দেখুন ঘটনা কি ঘটেছিল। ভগবানকে অনেকে মনে করে কি মাতৃগর্ভ থেকে এসেছে। মূর্খ, বোকা, কিচ্ছু বুঝে না, না শাস্ত্র পড়ে, না কিছু শুনতে চায়, শুধু মন গড়া কথাবার্তা, শুধু মন গড়া। হয় না এভাবে, এভাবে হয় না। মন গড়া কথা বলে কখনো ভগবানকে জানা যায় না। শাস্ত্র কি বলছে শুনুন। আজ থেকে 5000 বছর আগে নন্দ বাবা একটি সুন্দর খাটে বিশ্রাম নিচ্ছেন রাত্রে। মাতা যশোদা দেবী তিনিও বিশ্রাম নিচ্ছেন। এদিকে কংসের কারাগারে স্বয়ং চতুর্ভুজ
বিষ্ণু প্রকটিত হলেন। চতুর্ভুজ বিষ্ণু প্রকটিত হলেন। প্রকটিত হয়ে বললেন, হে বসুদেব, হে দেবকী, উঠো, উঠো, তোমরা উঠো। তারা যখন উঠে দাঁড়াল, উঠে বসলেন, গভীর রাত্র, সে সময় মধ্যরাত, দিনটি ছিল বুধবার, মাস ছিল ভাদ্র মাস, তিথি ছিল অষ্টমী। কি? অষ্টমী তিথি, ভাদ্র মাস, বুধবার, রোহিণী নক্ষত্র, আর রাত ছিল মধ্যরাত। ভগবান চতুর্ভুজ রূপে প্রকট হয়ে বললেন, উঠো, তোমাদের বিশ্রামের সময় শেষ হয়েছে, আমাকে দর্শনের তপস্যা, তোমরা তপস্যা করেছিলে, দর্শনের সৌভাগ্য এসেছে, উঠো। তারা উঠে দাঁড়ালেন, উঠে বসলেন। যখন উঠে বসলেন, ঠিক সেই সময় ভগবান বললেন, হে বসুদেব, হে দেবকী, পূর্ব জন্মে তোমরা ছিলে গন্ধর্বরাজ, স্বর্গের এক রাজা গন্ধর্বরাজ সুতপা, আর তোমার পত্নীর নাম ছিল পৃষ্ণী। হে বসুদেব, তোমার নাম ছিল সুতপা, আর তোমার এই স্ত্রী দেবকী মা, ওনার নাম ছিল পৃষ্ণী। তোমরা তপস্যা করেছিলে, কঠোর তপস্যা করেছিলে। সেই তপস্যার স্বরূপ যখন আমি তোমাদের কাছে আসলাম, চতুর্ভুজ বিষ্ণু মূরতি, এই যে রূপটা দেখেছো আমার, এই মূরতি রূপে আসলাম, আমি তোমাদের কাছে এসেছিলাম। আমাকে দেখে তোমরা ক্রন্দন করে দিয়েছিলে, বিহ্বল হয়ে গিয়েছিলে, খুব কান্নাকাটি করেছিলে সেদিন। আমি বললাম, থামো, শান্ত হও আমার ভক্তগণ, শান্ত হও, আমার কাছে বর কামনা করো। হে সুতপা, হে পৃষ্ণী, আমার কাছে বর কামনা করো। এগুলো মনে রাখবেন, নামগুলো মনে রাখবেন। মা যশোদা ছিল ধরা, অষ্টবসুর পত্নী। নন্দ বাবা ছিল দ্রুণ, অষ্টবসু। অষ্টবসুর মধ্যে 8 জন দেবতাদের একজন। এটা একটা পার্ট, এটা আলাদা পার্ট, এটা বৃন্দাবন লীলার পার্ট, আর মথুরা লীলার পার্ট আলাদা। মথুরা লীলায় দেবকী আর বসুদেব তারা আলাদা পার্ট। সুতপা নামক গন্ধর্বের রাজা, স্বর্গের এক প্রকার দেবতা রয়েছে যাদের নাম গন্ধর্ব, তো সেই গন্ধর্বদের রাজার নাম ছিল সুতপা, তিনি গন্ধর্বরাজ, আর তার পত্নীর নাম ছিল পৃষ্ণী। তারাই বসুদেব দেবকী রূপে এসেছে। গুলিয়ে ফেলবেন না, মথুরা লীলা, বৃন্দাবন লীলা গুলিয়ে ফেলবেন না, কেমন? এই নামগুলো মনে রাখবেন। আপনারা ছিলেন, ভগবান চতুর্ভুজ বিষ্ণু বলছেন, মনে করিয়ে দিচ্ছেন, আপনারা যেন আবার বলতে না পারেন তপস্যা করেছেন কিন্তু ফল পাননি, এটা যেন বলতে না পারেন। তাই আপনাদের পুত্র হওয়ার আগে আমি আপনাদের স্মৃতিচারণ করে দিতে চাই। শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্ধ 3য় অধ্যায়, অপূর্ব সুন্দর ব্রহ্মবৈবর্ত পুরাণ, শ্রীকৃষ্ণ জন্মখণ্ড অপূর্ব সুন্দরভাবে তার বর্ণনা রয়েছে। হে সুতপা, হে পৃষ্ণী, উঠো, দেখো কে এসেছি। আজ থেকে বহু বহু কাল পূর্বে তোমরা ছিলে সুতপা, পৃষ্ণী, তোমরা তপস্যা করেছিলে। আমি যখন তোমাদের কাছে আসলাম, এসেছিলাম, তোমরা না আমাকে দেখে ক্রন্দন করে দিয়েছিলে, বিহ্বল হয়ে গিয়েছিলে। আমি তোমাদেরকে শান্ত করেছিলাম, আমি বলেছিলাম বর চাও, বর, বর কামনা করো, আশীর্বাদ কামনা করো। তোমরা আমাকে কি বলেছিলে জানেন? জানেন? আপনি করেই বলছি, আপনারা আমাকে কি বলেছিলেন জানেন? আপনারা বলেছিলেন, তত্তে সম পুত্র, তত্তে সম পুত্র,
তৎসমপুত্র। তিনবার তোমরা বলেছিলে তোমার ন্যায় পুত্র চাই, তোমার ন্যায় পুত্র চাই, তোমার ন্যায় পুত্র চাই। আমি তখন আপনাদের তপস্যায় প্রসন্ন হয়ে তথাস্তু 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 বলেছিলাম। তাই হবে, তাই হবে, তাই হবে। আমি যখন আমার ধাম বৈকুণ্ঠে ফিরে যাই, সেখানে আমি যখন রত্ন সিংহাসনে আসীন হই, আমি চিন্তায় পড়ে যাই। কি চিন্তা জানেন? আপনারা জানেন কি চিন্তা করেছিলাম? ন মৎসমহ, ন মৎসমহ, ন মৎসমহ। আমার মতো কেউ নেই, আমার মতো কেউ নেই, আমার মতো কেউ নেই। আপনারা আমাকে ঠেকায় ফেলে দিয়েছিলেন। আপনারা বলেছিলেন তৎসমপুত্র, আমি বললাম তথাস্তু। আমি যখন আমার বৈকুণ্ঠে ফিরে গেলাম, আমি বিচার করে দেখলাম ন মৎসমপুত্র, আমার মতো পুত্র তো নাই ত্রিভুবনে। আমি তো এক অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। তাই আপনাদের বর, আপনাদের তপস্যা, আপনাদের সাধনার ফলস্বরূপ দেখুন না, আমি নিজেই এসে গেছি। এই দেখুন আমার চতুর্ভুজ রূপ দর্শন করুন, আমি নিজেই এসে গেছি। কারণ আমার মতো বিকল্প দ্বিতীয় যে কেউ নেই, এসে গেছি। দেখুন না, দেখুন। একদিকে নন্দ বাবা, যশোদা মা, তারা বললেন কি পরিপূর্ণতম ভগবান যেন আমাদের পুত্র হয়। তাই তাদের ঘরে পরিপূর্ণতম ভগবান অনাদির আদি গোবিন্দকে আসতে হবে। আর ইনারা তপস্যা করেছিলেন কি বলে? তোমার মতো পুত্র, বিষ্ণুর মতো পুত্র। তাই আজ ভগবান একদিনে দুটি লীলা করতে হবে, দুই ভক্তের অভিলাষ পূর্ণ করতে হবে। একদিকে ধরা দ্রোণের বাসনা পূর্ণ করতে হবে, আরেকদিকে সুতপা কৃষ্ণের বাসনা পূর্ণ করতে হবে। একই লীলায় দুই ভক্তের বাসনা পূর্ণ করতে হবে। কেমন মজার বিষয় দেখুন, আমার সনাতন ধর্মের বিষয়গুলো দেখুন। দুই ভক্ত, একজন বিষ্ণুকে সন্তান রূপে কামনা করেছেন, আরেক ভক্ত কৃষ্ণকে, পরিপূর্ণতম অনাদির আদি গোবিন্দ সৃষ্টিকর্তা কৃষ্ণকে পুত্র রূপে কামনা করেছেন। আজকে কৃষ্ণকে দুজনের অভিলাষ পূর্ণ করতে হবে একই লীলার মধ্যে। এখন কি হবে ঘটনা? ঘটনা তো জটিল। এখন একসাথে দুই ঘরে প্রভুকে লীলা করতে হবে। এখন একসাথে যদি দুইজন কৃষ্ণ দুই জায়গায় ঘোরাফেরা করে, কংস তো বিমোহিত হয়ে যাবে, লীলার মধ্যে তো একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে যাবে। কোন কৃষ্ণ ভগবান, এই নিয়ে তো দ্বিধাদ্বন্দ্ব হয়ে যাবে। কি দেবকীর পুত্র ভগবান, ইনি কি আমাকে মারার কথা বলেছিলেন দৈববাণী করে, অষ্টম গর্ভে মারব? আরেকদিকে তো কৃষ্ণ আবার বৃন্দাবনেও এসেছেন। দ্বিধাদ্বন্দ্ব হবে, বিভ্রান্তি সৃষ্টি হবে, শাস্ত্রবিদেরা উলট পালট মস্তিষ্ক হয়ে যাবে, এসব লীলা হজম করতে পারবেন। ভগবান ভাবলেন যুগমায়াকে দিয়ে একটা সুন্দর মার্জিত লীলা জগৎ মাঝে পরিবেশন করতে হবে। এই বড় আশ্চর্যের বিষয়, মানে সনাতন ধর্মের বিশেষ করে কৃষ্ণ ভক্তি এই বড় অপূর্ব বিষয়, এই আস্বাদনীয় বিষয়। সিনেমা না দেখে, ফিল্ম না দেখে, তথাকথিত সিরিয়াল না দেখে, নাটক না দেখে এগুলো নিয়ে গবেষণা করুন। এই যে এই যে এই যে কৃষ্ণ যে নাটক করছেন, এই যে কৃষ্ণ যে লীলা করছেন, এই যে কৃষ্ণ অভিনয় করছেন, এগুলো নিয়ে গবেষণা করুন। ওই নাটক দেখে কি লাভ? ওই ফিল্ম দেখে কি লাভ? কি লাভ? ওই ফিল্ম দেখে কোনো লাভ নাই, কোনো মঙ্গল হবে না, টাকাও নষ্ট, সময় নষ্ট। কিন্তু এই সমস্ত লীলা, ভগবানের রচিত এই নাটক যদি, লীলা যদি আপনারা আস্বাদন করেন, পবিত্র হয়ে যাবেন, গোলকধাম প্রাপ্ত হওয়া যাবে। হরি কথা শুনতে শুনতে পরীক্ষিত মহারাজ গোলক বৃন্দাবন প্রাপ্ত হয়েছিলেন প্রিয় ভক্তগণ, শুনতে শুনতে। হ্যাঁ, এ কেমন নাটক হচ্ছে দেখুন, কেমন লীলা হচ্ছে দেখুন, কত জটিল অভিনয় করতে হবে আজকে ভগবানকে।
একদিকে সুতপা কৃষ্ণের ঘরেও পুত্র রূপে আসতে হবে, আরেকদিকে ধরা দ্রোণের ঘরেও পুত্র রূপে আসতে হবে। এখন কি হবে ঘটনা? এখন ভগবান কি করবে? একসাথে দুই জায়গায় লীলা করবে নাকি পৃথক পৃথক লীলা করবে? কি হবে ঘটনা? কি করা উচিত কৃষ্ণের? তাই তিনি সিদ্ধান্ত নিলেন লীলাটিকে জটিল করবে। হরিবংশ শাস্ত্র বর্ণনা করছেন ভগবান একসাথে দুই জায়গায় অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত নিলেন। কিভাবে অবতীর্ণ হবেন? বসুদেব দেবকীর ঘরে তিনি চতুর্ভুজ বিষ্ণু রূপে দর্শন দেবেন, কারণ তারা চতুর্ভুজ বিষ্ণুর কাছ থেকে বর প্রাপ্ত হয়েছিলেন। আর ধরা দ্রোণের ঘরে, নন্দ বাবা যশোদার ঘরে পরিপূর্ণতম ভগবান দ্বিভুজ রূপে অবতীর্ণ হবেন, একসাথে দুই জায়গায় লীলা করবেন। আমার প্রভুর লীলা বুঝতে না পেরে, কৃষ্ণের তো মা আছে, বাবা আছে, উনি তো জন্ম হয়েছেন, উনি আবার ভগবান হলেন কি করে? হ্যাঁ, তোমাকে আমাকে এসব বুঝতে হলে তপস্যা করতে হবে, সাধনা করতে হবে। তপস্যা ব্যতীত, সাধনা ব্যতীত কৃষ্ণলীলা উপলব্ধি করা যায় না। সেজন্যই ভগবান ভগবদ্গীতার 10ম অধ্যায়ের 10 নম্বর শ্লোকে বললেন, তেষাং সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম येन मामुपयान्ति ते। তেষাং সততযুক্তানাম, সর্বদা সর্বক্ষণ ভজনা করো, আমার প্রীতিপূর্বক আমার ভজনা করো, তাহলে আমি তোমাদেরকে বুদ্ধি দান করব, জ্ঞান দান করব, ভক্তি দান করব, যার ফলে তোমরা আমাকে জানতে পারবে, আমার কাছে ফিরে আসতে পারবে। তপস্যা করবেন না, ভজনা করবেন না, সাধনা করবেন না, পরিশুদ্ধ জীবন যাপন করবেন না, শাস্ত্রের বাইরে গিয়ে জীবন যাপন করব, মন গড়া ধর্ম করব, মন গড়া কাজ করব, আর ভগবানকে উপলব্ধি করব, এ যায় না, ধর্মের সাথে যায় না। যা মন চায় তা করে, যা মন চায় তা খেয়ে, যা মন চায় তা ধর্ম বলে মনে করে ভগবান কৃষ্ণকে উপলব্ধি করা যাবে না। ভগবানকে উপলব্ধি করতে হলে, শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে হলে আপনাকে বিশুদ্ধ হৃদয়ের অধিকারী হতে হবে, আপনাকে পরিশুদ্ধ হতে হবে। আপনি পরিশুদ্ধ না হলে আপনি যত বড়ই পণ্ডিত হন, কৃষ্ণকে জানতে পারবেন না। কারণটা কৃষ্ণ বলছেন, ভক্তা মাম অভিজানাতি, আমাকে তো শুধু ভক্তির মাধ্যমে জানা যায়, আমাকে তো অন্য কোনোভাবে জানাই যায় না, আমি তো অন্য কোনো রাস্তা রাখিনি তো আমাকে জানার জন্য। আপনি সবসময় হিংসা করেন, আপনি অন্যের সুখ দেখলে জ্বলন হন, আপনি পশু হত্যা করেন, আপনি কৃষ্ণের প্রতি বিদ্বেষী, আপনার কাছে আমার কৃষ্ণ, আমার ভগবান প্রকাশ হবে না। আপনি প্রসাদ বুঝি হন, আপনি হরিনাম করুন, আপনি শুদ্ধ সদাচারী হন, আপনি হিংসা ত্যাগ করুন, আপনি বিনম্র হয়ে যান, কৃষ্ণ আপনার কাছে প্রকাশ হয়ে যাবে, আপনার কাছে আসবে, আপনাকে বুঝাবে। আমরা ভক্ত হব না, কিন্তু ভগবান নিয়ে গবেষণা করব, হয় না, এটা উচিত নয়, এটা পরস্পর বিরোধী। আমি স্কুলে যাব না, লেখাপড়াও করব না, কিন্তু আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করব, এটা কেমন কথা? আমার সামনে সুন্দর সুন্দর পায়েস অন্ন রয়েছে, আমি পায়েস খাবো না, কিন্তু পায়েসের স্বাদ আস্বাদন করব, এটা কেমন কথা? কেমন কথা এসব? ভক্ত হতে হবে। ভক্তা মাম অভিজানাতি, ভক্ত হও, আমি তোমাকে জ্ঞান দান করব, তুমি আমার সমস্ত তথ্য বুঝতে পারবে। কিন্তু তুমি যদি ভক্ত না হও, সেবা না করো, তপস্যা না করো, যোগ মায়া সমাবৃতা, আমি তোমার কাছে আড়ালে চলে যাব, যোগমায়া দিয়ে, কুয়াশা দিয়ে আড়াল হয়ে যাব, তুমি আমাকে জানতে পারবে না। আমার ভগবান কৃষ্ণকে জানতে চাই,
ওনার প্রতি বিদ্বেষী হয়ে ওনাকে জানতে চায়। হয় এভাবে হয়? ভক্তি নাই, শ্রদ্ধা নাই, প্রেম নাই, শাস্ত্রের নিয়ম কানুন পালন করে না, আর আমার গোবিন্দকে জানতে চায়। হয় নাকি এভাবে? এটা তো সিস্টেম নয়। ধর্ম মানে কি? কেউ যদি আপনাকে প্রশ্ন করে ধর্ম কি, ধর্ম মানে ধারণ করা। কি ধারণ করবেন আপনি? কি ধারণ করবেন? ভগবানকে ভালোবাসবো, এটাই ধারণ করবেন, এটাই ভক্তি, এটাই ধর্ম। ভগবানকে ভালোবাসবো। কেমন ভালোবাসা? আমি আমার স্ত্রীকে যেমন ভালোবাসি, আমার পুত্রকে যেমন ভালোবাসি, আমি আমার বাবা মাকে যেমন ভালোবাসি, আমি আমার সৃষ্টিকর্তাকেও সেরকম ভালোবাসবো, এটাই ধর্ম। ধর্ম মানে পৃথিবী দখল করা, ধর্ম মানে নিন্দা করা, ধর্ম মানে হেয় করা, ধর্ম মানে উগ্রতা প্রকাশ করা, ক্রোধ প্রকাশ করা, এগুলো ধর্ম নয়। যদি এই ধর্ম করো তোমরা পৃথিবীতে সুখী থাকতে পারবে, এটা ধর্ম হতেই পারে না। ধর্ম পৃথিবীতে সুখী করার জিনিস নয়, ধর্ম মুক্তি দেওয়ার জিনিস। এই জড় জগৎ থেকে মুক্ত হওয়ার জিনিস হচ্ছে ধর্ম। আমরা ধর্ম বলতে কি মনে করি জানেন? পৃথিবীতে অনেক সংখ্যা থাকবে, পৃথিবীতে আমরা সুখী হব, আমাদের রাজত্ব চলবে, আমরা ক্ষমতা দেখা, এগুলো ধর্মের উদ্দেশ্য নয়। ধর্মের উদ্দেশ্য বিনম্র হয়ে যাওয়া। ধর্মের উদ্দেশ্য নিজেকে সবচেয়ে পাপী বলে মনে করা। আমি সবচেয়ে পাপী, হে কৃষ্ণ, হে ঈশ্বর, হে সৃষ্টিকর্তা, আমি সবচেয়ে পাপী, আমাকে চরণে আশ্রয় দিন না, আমাকে একটু রক্ষা করুন না। জন্ম মৃত্যু জরা ব্যাধি এই দুঃখময় জগৎ থেকে আমাকে উদ্ধার করুন না। ধর্মের উদ্দেশ্য, হে প্রভু, আমি আপনার সুখ চাই, আমি আর কিছু চাই না। ধর্মের উদ্দেশ্য সমস্ত জীবের ভিতরে সব জায়গায় ভগবানকে দেখা, সর্বত্র ভগবানকে দেখাই ধর্ম। আমি সমস্ত জীবের ভিতরে যদি ভগবানকে দেখতে না পাই, সমস্ত সৃষ্টির মধ্যে যদি ভগবানকে উপলব্ধি করতে না পারি, আমি ধার্মিক হতেই পারিনি। আমি একজন হিংসুক, আমি একজন তথাকথিত ধার্মিক। আমি সৃষ্টিকর্তাকে ভালোবাসি কিন্তু সৃষ্টিকে ভালোবাসতে পারি না, আমি ধার্মিক নয়। আমি কিসের ধার্মিক? তাই ধর্ম আগে জানতে হবে। ধর্মটা কি? ধর্ম একটা কিতাব নয়, ধর্ম একটা বই নয়। ধর্ম মানে ভগবানকে ভালোবাসা। আর যিনি সৃষ্টিকর্তাকে ভালোবাসেন তিনি তার সৃষ্টির মধ্যে কখনো অরাজকতা করতে পারে না। আমি যদি কৃষ্ণকে ভালোবাসি, আমি যখন বুঝতে পারলাম কৃষ্ণ সর্বভূতে রয়েছেন, সমস্ত জীবের ভিতরে আমার প্রভু কৃষ্ণ রয়েছেন, আমি কাকে হেয় করব, কাকে ক্ষতি করব? আমি তো কাকে ক্ষতি করতে পারি না, না, কারণ ভগবান তো সবার মধ্যে রয়েছে। আমি কাকে মারবো, কাকে কাটবো বলুন তো? তাই ধর্ম নামে পৃথিবীতে যাহা কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। আমাদের পৃথিবীতে ধর্ম করেও আমরা সুখী হতে পারছি না। কেন? কারণ আমরা যথাযথ ধর্ম বুঝতেই পারছি না। এই জন্য প্রিয় ভক্তগণ, ভক্তা মাম অভিজানাতি, ভক্তির মাধ্যমেই ধর্মকে উপলব্ধি করতে হবে, শুদ্ধ সদাচারীর মাধ্যমেই ধর্ম অনুষ্ঠান করতে হবে, তবেই আমরা ধর্মের যথার্থ বিষয় উপলব্ধি করতে পারি। আজ ভগবানকে ভক্তির দ্বারা এমনভাবে বশ করেছেন, ভগবান এসে গেছেন তার ধাম থেকে। তিনি যেখানে থাকেন, সৃষ্টিকর্তা যেখানে থাকেন, আজকে তিনি সেখান থেকে চলে এসেছেন, সেখান থেকে চলে এসেছেন।
এ কেমন শক্তি, কেমন ভক্তির শক্তি! ভগবান পরিকল্পনা করলেন লীলাটাকে খুব মধুময় করতে হবে। যুগমায়া, হে যুগমায়া, চতুর্ভুজা যুগমায়া, প্রকাশিত হও। যুগমায়াকে প্রকাশিত করে তিনি উপদেশ দিলেন, আমি যখন সুতপা, পৃষ্ণি তাদের বরকে সার্থক করার জন্য বসুদেব দেবকী রূপে যে তারা এসেছেন, তাদের কাছে যখন চতুর্ভুজ রূপ প্রকট করে তাদের সাথে কথোপকথন করে তাদেরকে আবার যখন আমি শয়নে বিশ্রামে পাঠিয়ে দেব, তখন আমি ছোট শিশুরূপ ধারণ করব। আর সেই সময় হে যোগমায়া, তুমি একটা সুন্দর পরিবেশ নির্মাণ করবে। বসুদেবের স্মৃতিটাকে ভুলিয়ে দিয়ে তুমি ওনাকে পরিচালনা করবে। যমুনা নদী পার হয়ে যাবে, সব কিছু সুন্দর হবে, তুমি পার করে তোমার মাধ্যমে সব লীলা যেন হয়। তুমি এই নাটক মঞ্চের এই সুন্দর লীলার তুমি হচ্ছ পরিচালিকা, তুমি এটার পরিচালক, এটা তোমাকেই করতে হবে। বসুদেবকে মাথার মধ্যে আমাকে নিয়ে তিনি চলে যাবেন, তারপরে আমাকে যশোদা মায়ের ঘরে রেখে আসবেন। এই সব কিছুর পরিচালনার দায়িত্ব তোমার, এটি তোমার কাজ। ঠিক আছে? হ্যাঁ প্রভু, হ্যাঁ আমার ভগবান, ঠিক আছে প্রভু, ঠিক আছে। পরমেশ্বর ভগবান বাৎসল্য রসের ভক্তের সামনে প্রকাশিত হয়ে বলছেন, ওহে সুতপা, ওহে পৃষ্ণি, তোমাদের বর দেওয়ার সময় এসেছে, আমাকে পুত্র রূপে স্বীকার করো। হে মাতে, শ্রীল প্রভুপাদের অনুগামী ভক্তরা তাৎপর্যের মধ্যে বিভিন্ন কোটেশন এনে বর্ণনা করছেন। যখন ভগবান হে মাতে বলে, হে পিতা বলে ডাক দিলেন না, ছয়টি সন্তান যে হারালো, যারা ছিলেন মরীচি পুত্র, ব্রহ্মার অভিশাপে যারা দেবকী মায়ের গর্ভে এসেছিলেন, ছয়টি সন্তান হারানোর বেদনা চোখের পলকেই হাওয়া হয়ে গেল। ভগবান যখন বললেন হে মাতে, মা দেবকীর হৃদয় আনন্দে ভরে গেল। আহা, মা দেবকীর চক্ষু দিয়ে অনর্গল ধারায় অশ্রুপাত হতে লাগলো। কেন? ভগবানের শব্দ অমৃতময়, অমৃতময়। ভগবান উনি সৃষ্টিকর্তা, এই যে সমস্ত সৃষ্টির মালিক তিনি পরম পবিত্র। তিনি মা বলে ডেকেছেন মানে কি? আহা, আমাদের সন্তান আমাদেরকে বাবা বলে ডাকলে, মা বলে ডাকলে আমাদের কত ভালো লাগে। আর সে জায়গায় পরম ব্রহ্ম সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবান মা, পিতা, মাতে বলে যখন ডেকেছেন, কেমন লেগেছিল তাদের সেটা তারা জানবে, আমরা জানতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব নয়। মা দেবকীর চক্ষু দিয়ে অনর্গল ধারায় অশ্রুপাত হল। মাগো, আপনাকে আমি ভুলিয়ে দেব, আমি এই লীলায় আপনাদেরকে ভুলিয়ে দেব। আপনাদেরকে আরো 11 বছর অপেক্ষা করতে হবে। 11 বছর পরে আমি আসব, কারণ আমি একসঙ্গে বহু ভক্তের অভিলাষ পূর্ণ করতে এসেছি। একটু ধৈর্য ধরতে হবে আপনাদের সবাইকে। আপনার কাছে যখন আসব, তখন অন্য ভক্তরা ধৈর্য ধরবে, আপনাকে অপেক্ষা করতে হবে। কিন্তু আমি আবার আসব, আর এই সমস্ত লীলা যুগমায়া সম্পাদিত করবে। যার আরেক নাম পূর্ণমাসী, তিনি এই লীলাগুলোকে পরিচালনা করবেন। আমি সেই চতুর্ভুজ বিষ্ণু, আমি এসেছি বর দিতে, আমি আপনাদের পুত্র হতে এসেছি। হে মাগো, হে মাতে, আমাকে স্বীকার করুন। আপনাকে যে বর দিয়েছিলাম, সেই বরটা আমাকে পালন করতে দিন। তারা ক্রন্দন করলেন, স্তুতি করলেন, আর বারবার বললেন, আপনি পরম ব্রহ্ম হয়েও, পরমেশ্বর হয়েও আমাদের পুত্র রূপে এসে আমাদের কৃতার্থ করেছেন। আপনার চরণে কোটি কোটি বার প্রণাম। কেমন ধর্মে আপনি জন্মগ্রহণ করেছেন? কোন ধর্মে? এমন ধর্মে যে ধর্মে ভগবান পুত্র রূপে আসে। আপনি কেমন ধর্মে জন্মগ্রহণ করেছেন?
যে ধর্মে ভগবান নিজে আসেন, সৃষ্টিকর্তা নিজে আসেন। আপনি কেমন ধর্মে জন্মগ্রহণ করেছেন? যে ধর্মে সৃষ্টিকর্তা নিজে লীলা করেন, নিজে জ্ঞান দান করেন। এসব বিষয় বাদ দিয়ে ওখানে সেখানে ছুটাছুটি করার মানে হয়? হ্যাঁ, আহারে সনাতন ধর্মের মানুষ অমূল্য হীরা প্রাপ্ত হয়ে লোহার পিছনে ছুটে বেড়াচ্ছে, অমূল্য হীরা পেয়ে লোহার পিছনে ছুটছে, এদিকে দিকে ছুটছে। দুর্ভাগ্য, দুর্ভাগ্য। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণের লীলা, এর উপরে কোনো তথ্য নেই জগৎ মাঝে। কারণ এখানে প্রেম ভক্তি রয়েছে, প্রেম ভক্তি রয়েছে। মা যশোদা, নন্দ বাবা তারা বিছানায় শুয়ে রয়েছেন, আর এদিকে এই লীলাগুলো হচ্ছে। বেশি দূর নয়, এই মাত্র যমুনার এপার আর ওই পার। যমুনার ওই পারে বৃন্দাবন আর যমুনার এপারে মথুরা, এর মধ্যেই ভগবান এইসব লীলা করছেন। বসুদেব দেবকী মাকে যখন সম্বোধন করলেন পিতা বলে, মা বলে, মা দেবকী সেদিন বড় ক্রন্দন করলেন। 6টি সন্তান হারিয়েছেন তিনি। আজকে এক ভক্ত আমাকে বলছেন যে প্রভু, আমার ব্রেনের সমস্যা, আমার একটা মস্তিষ্কে রোগ এসেছে, আমি প্রাণ গোবিন্দের কাছে অনেক প্রার্থনা করেছিলাম, আমার রোগটা ভালো হয়নি, আমি হরিনাম ছেড়ে দিয়েছি, ভজন সাধন ছেড়ে দিয়েছি, কারণ তিনি আমার কোনো কথা শুনেনি। মা দেবকী যদি বলতেন, হে কৃষ্ণ, হে বিষ্ণু, আপনার কারণে আমার 6টি সন্তান মারা গেছে, আমি আপনার ভক্তি ছেড়ে দেব, তাহলে তিনি ভগবানকে পুত্র রূপে পেতেন না। আরে মৃত্যু তো একদিন সবারই হবে। কারো ব্রেন স্ট্রোক হয়ে মরব, কেউ ক্যান্সারে মরব, কেউ সর্প আঘাতে মরব, কেউ কোনো না কোনোভাবে ছটপট করতে করতেই মারা যাব। রোগ এসেছে, ব্যাধি এসেছে, খারাপ সময় চলছে, কৃষ্ণকে ভুলে যাব? এটা তো ভক্তের লক্ষণ নয়। শত দুঃখ, শত কষ্ট, শত যন্ত্রণার মধ্যেও ভক্তরা ভগবানকে ভালোবাসে। এটাই ভক্তি, এটাই প্রেম, এটাই আরাধনা। পঞ্চপাণ্ডব যদি ভগবানকে বলতেন, হে ভগবান, আমরা তোমার ভক্ত, আমরা বনে বনে থাকি, আর দুর্যোধন তোমার ভক্ত নয়, সে রাজপ্রাসাদে থাকে, আমরা তোমার সেবা পরিত্যাগ করে দেব। হয় এভাবে হয়? সুভদ্রা দেবী যদি বলে, হে কৃষ্ণ, আমি তোমার বোন, আমি যুগমায়া, তোমার চোখের সামনে আমার পুত্র অভিমন্যু বধ হয়ে গেছে, আমি তোমার সেবা করব না, হয়? তারা সেটা করেনি, কারণ তারা জানে কৃষ্ণ কাকে কিভাবে কোন কর্মফল ভোগ করাবে সেটা কৃষ্ণ জানে। আমরা যখন পাপ করি তখন তো আমরা কৃষ্ণকে বলি না, হে কৃষ্ণ, আমি এই পাপটা করছি, আপনি আমাকে এখনই দণ্ডিত করুন, সে সময় কিন্তু বলি না। যখন পাপের ফল ভোগ করার সময় আসে, পাপের ফলস্বরূপ আমরা দুঃখ পাই। আপনি আপনার জীবনে, আমি আমার জীবনে কত পশু হত্যা করেছি, এখন আমার ব্রেনের রোগ এসেছে, আমার পেটের রোগ এসে আমার মৃত্যুর সময় এসেছে, এখন ভগবানকে দোষ দিয়ে লাভ আছে? আপনি আপনার জিহ্বার লালসায়, 4 আঙ্গুল জিহ্বার লালসায় কত প্রাণীকে হত্যা করেছেন। হ্যাঁ, ওই সময় আমরা কৃষ্ণকে তো ডাকিনি তো। আমরা যখন দুর্নীতি করি, মানুষকে ক্ষতি করি, ওকে হত্যা করি, তখন তো সৃষ্টিকর্তাকে, ভগবানকে দোষ দিই নাই। ও এখন যখন পাপের ফল ভোগ করার সময় এসেছে, তখনই আমরা সৃষ্টিকর্তাকে দোষ দেব, অন্যদেরকে দোষ দেব। কাকে দোষ দেব? এখানে আমরা সকলেই কর্মফল ভোগ করছি। আমরা যদি এত ভালো মানুষ হতাম না, আমরা গোলকধামে থাকতাম, আমরা বৈকুণ্ঠে থাকতাম, আমরা অযোধ্যায় থাকতাম, আমরা এই দুঃখপূর্ণ জগতে কি আসলে আমরা ভালো মানুষ নয়? আমরা ভালো মানুষই নয়। ভালো মানুষ হলে, আমরা পবিত্র মনের মানুষ হলে গোলকধামে কৃষ্ণের সাথে থাকতাম, বৈকুণ্ঠে থাকতাম। আমরা আসলে ভোগ বিলাসী নিকৃষ্ট চেতনার মানুষ।
ভোগ বিলাস দাও, আরো দাও, আমি ভোগ করব, শুধু ভোগ আর ভোগ, ভোগ আর ভোগ। 60 বছর বাঁচবো, 70 বছর বাঁচবো, আর সব ধরনের অধর্ম, সব ধরনের নোংরামি করবে, এগুলো নিয়ে, এটা মানুষের মধ্যেই পড়ে না। আর যখন এখন পাপের ফল ভোগ করার সময় এসেছে, এখন যখন কৃতকর্মের ফল ভোগ করার সময় এসেছে, এখন ভয়ে থরথর করে কাঁপছি, আমি তো আর বেশি দিন বাঁচব না, এখন হে সৃষ্টিকর্তা আমাকে রক্ষা কর। কেন রক্ষা করবি? এটা উচিত নয়, এটা সিস্টেম নয়। আপনি স্বীকার করে নিন, ঠিক যেভাবে পিতামহ ভীষ্ম স্বীকার করে নিয়েছেন। রথের, যখন তিনি ভগবান রথের চাকা তুললেন, তিনি ফেলে দিলেন বাণ, তীর ফেলে দিয়ে বলছেন, হে কৃষ্ণ, আমার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, তাই আপনি রথের চাকা দিয়ে আমাকে মারতে এসেছেন, আমি অবশ্যই আমার ভুল শোধন করব, বলুন আমার ভুল কি। কর্ণ যখন অস্ত্র বারবার স্মরণ করার সত্ত্বেও যখন অস্ত্র আসছে না, কৃষ্ণ তখন বললেন যে তোমার এই কারণে অস্ত্র আসছে না, কারণ তুমি পরশুরাম তোমার গুরুদেবের সাথে ছলনা করেছ, সেই পাপের ফল তোমার ভোগ করার সময় এসেছে। গুরুদেবের সাথে ছলনা করেছ, তুমি পরশুরাম ভগবানের সাথে ছলনা করেছ, ব্রাহ্মণ রূপে, নকল ব্রাহ্মণ রূপ ধরে তুমি ওনার সাথে ছলনা করেছ, তার পাপের ফল ভোগ করতে সময় এসেছে। এখন এগুলো বাদ দাও, স্বীকার করে নাও, স্বীকার করতে শিখুন, স্বীকার করুন। যদি জীবনে দুঃখ আসে, কষ্ট আসে, স্বীকার করে নিন, হে প্রভু, হয়তো বা কোনো পাপ করেছিলাম, আমি স্বীকার করে নিচ্ছি, শুধু একটাই আশীর্বাদ করুন, আমি যেন সর্ব অবস্থায় তোমার নাম যেন মনে রাখতে পারি, তোমাকে যেন স্মরণ করতে পারি। অন্তকাল চ মামিব স্মরণোক্তা কলেবরম, আমার দেহটা ত্যাগ করার সময় আমি যেন প্রভু আপনার নাম স্মরণ করতে পারি, বাস এটাই কামনা করুন। দুঃখ আসলে ভেঙে পড়বেন না, দুঃখ আসলে বিচলিত হবেন না, বিচলিত হলে আপনার দুঃখ চলে যাবে না, বরঞ্চ আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। বিচলিত না হয়ে কৃষ্ণের শরণে যান, কৃষ্ণকে ডাকতে ডাকতেই জীবনকে কাটিয়ে দিয়ে পরীক্ষিত মহারাজের মতো গোলক বৃন্দাবনে ফিরে যাওয়ার চেষ্টা করুন। এটাই জীবন, এটাই তপস্যা, এটাই ধর্মের উদ্দেশ্য। হে ভগবান, আমাকে আপনি রক্ষা করুন, রক্ষা করলো না, বাস ভগবানকে আমি বিশ্বাস করি না, এটা হচ্ছে স্বার্থপরতার কথা, এগুলো নোংরামি, এগুলো ভালো জিনিস নয়। যদি মা দেবকী বলতো, আপনার জন্য প্রভু আমার 6টি সন্তান হারাতে হয়েছে, আমি আপনার সেবা করব না, তাহলে ভগবানকে উনি পুত্র রূপে পেতেনই না, অষ্টম গর্ভের ভগবান আসতেনই না ওনার গর্ভে, ওনার কাছে আসতেনই না। যখন চতুর্ভুজ রূপ প্রকট করলেন, আর তিনি ছোট শিশু কৃষ্ণ রূপ প্রকট করলেন, সেই কৃষ্ণ রূপকে ঝুড়ির মধ্যে বসুদেব নিয়ে নিলেন, যমুনা পার হয়ে যখন বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে পরিপূর্ণতম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অলরেডি সেখানে আবির্ভূত হয়ে বসে আছেন। হরিবংশ শাস্ত্র বর্ণনা করছেন, যা ব্যাসদেব লিখেছেন, ব্যাসদেবের লিখনির উপর কোনো লেখা জগতে নাই, অত পণ্ডিত পৃথিবীতে সৃষ্টি হয়নি। ব্যাসদেবের লিখনির উপরে কেউ লিখবে ওইরকম পণ্ডিতে পৃথিবীতে এখনো সৃষ্টি হয়নি। ব্যাসদেব স্বয়ং বিষ্ণুর অবতার, তিনি হরিবংশ শাস্ত্রে লিখছেন। অলরেডি 2জন সন্তান, যশোদা মায়ের পাশে 2জন সন্তান অলরেডি রয়েছে খাটে। মজার ব্যাপার কি জানেন, যশোদা মা তিনি কখনো গর্ভবতী ছিলেন না, ওনার পেট কখনো বড়ই হয়নি, স্বাভাবিক জীবন যাপন, উনি স্বাভাবিক ছিলেন। অষ্টমী তিথি বুধবার, ভাদ্র মাস, স্বাভাবিক একটা দিন, উনি স্বামীর সাথে আলাদা খাট, এদিকে স্বামী এদিকে স্ত্রী, আলাদা খাটে তারা শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে।
সন্তান আসবে গর্ভের মধ্যে, কোনো সন্তান, এরকম কোনো বিষয় নেই আজকে। এই জন্য এগুলোকে বলা হয় দিব্য লীলা, চিন্ময় লীলা। মা যশোদার আপনারা কখনো দেখেছেন মা যশোদার গর্ভবতী রূপ? দেবকী মায়ের গর্ভবতী রূপ আছে, কারণ কংসকে বিমোহিত করার জন্য। কংসকে বলেছিলেন অষ্টম গর্ভে আসবে, তাই গর্ভটা দেখানোর প্রয়োজন আছে। কংস আগের জন্মে কালনেমী অসুর ছিল, সে ব্রহ্মা থেকে বর পেয়েছে কৃষ্ণ ছাড়া কেউ তাকে মারতে পারবে না, কৃষ্ণ ছাড়া কেউ তাকে মারতে পারবে না। তাই কৃষ্ণ তার কাছে এসেছেন মারার জন্য। তাই গর্বের ব্যাপার আছে। কিন্তু মা যশোদার কখনো গর্ভ দেখেছেন? মা যশোদা অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে তিনি বিছানায় শুয়ে পড়েছেন, আর ওদিকে যমুনা নদী পার হয়ে বসুদেব আসছেন। আর হরিবংশ শাস্ত্রে ব্যাসদেব লিখলেন, সেখানে যুগমায়া অনুজা শব্দটি ব্যবহার হয়েছে, অনুজা যুগমায়া আর কৃষ্ণ দিবু শ্যাম সুন্দর অলরেডি সেখানে লীলা করছেন। যখন বসুদেব সেই গৃহের মধ্যে গেলেন, আপনি বসুদেব যখন গেলেন, যশোদা মা নন্দ বাবা যেখানে ঘুমাচ্ছে, আপনি দরজাটা খুলে গেল। যুগমায়া সবকিছু পরিচালনা করছেন, আপনি দরজা খুলে গেল। তিনি যখন প্রবেশ করলেন, সেখানে একটি মাত্র কন্যা দেখলেন, সেখানে আরো একটা যে শিশু ছিল সেটা দেখলেন না। প্রশ্ন হচ্ছে, কেন প্রভু? এটাই প্রশ্ন, কেন দেখলেন না? হরিবংশ শাস্ত্র নিখুঁতভাবে বিশ্লেষণ করে বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ পিতা বসুদেবকে বিভ্রান্ত করতে চাননি। একই রকমের দুটি সন্তান যদি দেখা যায়, বিষ্ণু থেকে কৃষ্ণ আর স্বয়ং কৃষ্ণ, দুজন কৃষ্ণকে যদি একসাথে দেখে তিনি বিভ্রান্ত হবেন, তাই তিনি সেটি করতে চাননি। কিন্তু এই সমস্ত তথ্য ভগবান বিষ্ণুর অবতার স্বয়ং ব্যাসদেব বর্ণনা করেছেন, কারণ তিনি ত্রিকালজ্ঞ। চক্ষু বন্ধ করলে তিনি সব দেখতে পায়, তিনি সব জানেন, তিনি সব বর্ণনা করেছেন। কেউ বুঝতে পারেনি, শুধু যুগমায়া জানে আর কৃষ্ণ জানে। এই লীলাগুলো শুধু যুগমায়া আর কৃষ্ণ জানে। তো আমরা কিভাবে জানলাম? আমরা কৃষ্ণের অবতার ব্যাসদেবের মাধ্যমে জানতে পেরেছি। ব্যাসদেব সাধারণ কোনো ব্যক্তি নয়, ব্যাসদেব বিষ্ণু অবতার, তিনি সেগুলো বর্ণনা করেছেন। হরিবংশ শাস্ত্র বলছেন, যখনই তিনি মাতার কৃষ্ণকে নিয়ে যখন যশোদা মন্দির শব্দটি ব্যবহার হয়েছে, যেখানে ভগবান থাকে সেটি মন্দির। যশোদা মন্দিরে যখন প্রবেশ করলেন, অর্থাৎ যশোদা দেবীর গৃহে যখন প্রবেশ করলেন, তিনি দেখলেন সেখানে একটি মাত্র কন্যা রয়েছে। তাহলে তার আগে যে একটি শিশু ছিল, কৃষ্ণ শিশু, কারণ কৃষ্ণ একই সময় দুই জায়গায় লীলা করছেন। এক জায়গায় চতুর্ভুজ বিষ্ণু থেকে কৃষ্ণ, আর এক জায়গায় স্বয়ং শ্রীকৃষ্ণ। তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণ কোথায় গেলেন? হরিবংশ শাস্ত্র বললেন, অন্তর্ধ্যানম, তিনি অপ্রকট হয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ অপ্রকট হলেন, অর্থাৎ অদৃশ্য হয়ে গেলেন, যাতে পিতা বসুদেব যাতে বিভ্রান্ত না হন। অবতারী, যিনি সমস্ত অবতারী, তিনি অন্তর্ধ্যান লীলা করলেন, পরিপূর্ণতম ভগবান অপ্রকট লীলা করলেন। যখনই কন্যা সন্তানটিকে নিয়ে কৃষ্ণকে যখন রাখলেন দেবকীর গৃহের মধ্যে, যে বিষ্ণু থেকে কৃষ্ণ হয়েছেন, ওনাকে যখন রাখলেন, দিবু শ্যামসুন্দর প্রকট হয়ে, অনাদির আদি গোবিন্দ প্রকট হয়ে, চতুর্ভুজ থেকে যে কৃষ্ণ রূপ প্রকট হয়েছে, ওনাকে তিনি শরীরের মধ্যে লীন করে নিলেন। কেন?
কারণ পরিপূর্ণতম ভগবান যখন আসেন সে সময় যত অবতার, যুগ আদি অবতার আসেন, যুগ অবতার আদি যত অবতার আসেন সবাইকে তিনি লীন করে রাখেন, শরীরের মধ্যে লীন করে রাখেন। যখন প্রয়োজন হবে তিনি ব্যবহার করবেন, অন্য সময় লীন হয়ে ভগবান নিজের মধ্যে সব অবতারকে লীন করে রাখেন। এটি পরিপূর্ণতম ভগবান অবতীর্ণ হলে এই ধরনের লীলাটি হয়, এটা অন্য সময় হয় না। পরিপূর্ণতম ভগবান সবসময় আসেন না, 864 কোটি বছর পর পর একবার আসেন। আর আমরা সেই সময়ে পৃথিবীতে এসেছি যে সময় পরিপূর্ণতম ভগবান শ্রীকৃষ্ণ দুইবার অবতীর্ণ হয়েছেন, একবার কৃষ্ণ রূপে দাপরে, কলিতে একবার কৃষ্ণ গৌর রূপে। সেই সময়তে আমরা পৃথিবীতে এসেছি, এই জন্য আমরা মহান, এই জন্য আমরা সনাতনীরা শ্রেষ্ঠ। কারণ পরিপূর্ণতম ভগবান আদি সৃষ্টিকর্তা, যার থেকে অনেক অবতার প্রকাশিত হয়, যিনি সর্বপ্রথম অনাদির আদি, যার আগে কেউ ছিল না, সেই ভগবান দুইবার অবতীর্ণ হয়েছেন এই সময়টিতে। আজ থেকে 5000 বছর আগে একবার, আজ থেকে 500 বছর আগে একবার, দুইবার অবতীর্ণ হয়েছে। এই জন্য এই সময়টিকে বলা হয় যুগ, সুবর্ণ যুগ বলা হয়, সুবর্ণ যুগ। এর উপরে কোনো যুগ এই সৃষ্টির মধ্যে হয়নি। আবার হবে 864 কোটি বছর পরে, আবার আসবে সেই শ্বেত বরাহ কল্প, ব্রহ্মার একদিন, অষ্টম, আবার সেই সময়টা আসতে 864 কোটি বছর অপেক্ষা করতে হবে। এই যে সনাতন ধর্মের বিশ্লেষণ, কোথায় পাবেন এসব? কে বলবে এসব? এগুলো বানানো গল্প নয়, সব শাস্ত্র পড়ে পড়ে নোট করে করে আপনাদের কাছে বলছি। একটা কথা মনে রাখবেন, আমি শাস্ত্রের বাইরে একটি বিন্দুও কথা বলি না, একটা বিন্দুও কথা বলি না। যতটুকু শাস্ত্র থেকে পাই ততটুকুই বলি, এর একটা বিন্দুও বাইরে বলি না। অধিকার নেই। ব্যাসদেব দণ্ডিত করবেন, সহজ বিষয় নয়। আমি যখন ধর্ম প্রচার করতে যাব, আমি যদি শাস্ত্রের বাইরে একটা মিথ্যে কথাও বলি, অথবা ব্যাসদেবের লিখনির বাইরে গিয়ে একটা কথা বলি, সেটার জন্য আমাকে ব্যাসদেব দণ্ডিত করবেন। তিনি ভগবানের অবতার, উনি আমাকে নরকে পাঠাবেন। এই জন্য ধর্ম প্রচারকরা যেন মিথ্যে কথা না বলে। যে সমস্ত ধর্ম প্রচারকেরা, ধর্মগুরুরা মিথ্যে কথা বলে, ব্যাসদেবের লিখনির বাইরে গিয়ে কথা বলে, এরা সকলেই নরকগামী, কেউ উদ্ধার পাবে না। কারণ তারা মিথ্যের আশ্রয় নিয়েছে, তারা মানুষের সাথে ছলনা করছেন, তারা মানুষের সাথে প্রতারণা করছেন। সেটা আমি করতে পারি না, যাই না। তাই যতটুকু শাস্ত্র পড়েছি ততটুকুই বলছি। হরিবংশ শাস্ত্রে বলছেন, ও নোজা, আদি কৃষ্ণ পরিপূর্ণতম ভগবান, অনাদির আদি গোবিন্দ অপ্রকট হলেন, দ্বিভুজ শ্যাম সুন্দর বিষ্ণু থেকে যে কৃষ্ণ রূপ তা রাখলেন, মূল কৃষ্ণ প্রকট হলেন, আর চতুর্ভুজ যুগ অবতার ভগবানকে শরীরে প্রবেশ করিয়ে লীন করে নিলেন। বসুদেব দেখলেন একটা মাত্রই পুত্র আর একটা কন্যা, কন্যাটিকে ঘরে ঘরে নিয়ে আসলেন। পরবর্তীতে যিনি দশভুজা হয়ে কংসকে বললেন যে তোমাকে যে বধ করবে সে নন্দালয়ে বা সে বৃন্দাবনে জন্মগ্রহণ করেছে। এখন আপনারা বলুন, আমার ভগবানের পিতামাতা আছে কি নাই? এই যে সুন্দর সুন্দর করে কাহিনী দুটি বললাম, এই উপাখ্যান দুটি বললাম বিভিন্ন শাস্ত্র থেকে, এখন আপনারা সিদ্ধান্ত নিন ভগবানের বাবা মা আছে কি নাই, কৃষ্ণ জন্ম হয়েছেন কি হন নাই। আমাদের সমাজের মানুষেরা আমাকেও প্রচুর প্রশ্ন করে, কৃষ্ণ যাকে আপনারা ভগবান বলছেন, কৃষ্ণ বলছেন, ওর তো জন্ম হয়েছে, বাবা মা আছে? কিসের বাবা মা আছে? তিনি পৃষ্ণি সুতপাকে যে বর দিয়েছিলেন তাদের ঘরে পুত্র রূপে আসবেন, সেই লীলাটি করে তাদেরকে কৃতার্থ করেছেন, পিতামাতা নয়। পিতামাতা রূপী ভক্ত তারা। ধরা দ্রোণ যে
ভগবানের কাছে বর কামনা করেছিলেন, ব্রহ্মাজির কাছে আমরা পরিপূর্ণতম শ্যাম সুন্দরকে, ভগবানকে, অনাদির আদি গোবিন্দকে পুত্র রূপে পেতে চায়। সেই বর দেওয়ার জন্য কৃষ্ণ তাদের গৃহে এসেছেন। তাই ভগবান কিভাবে পুত্র হয়ে গেল? ব্রহ্মার বরকে সার্থক করতে এসে ভগবান যদি প্রকট হন, তাহলে তারা কিভাবে ভগবানের পিতামাতা হয়ে গেল? না, তারা পিতামাতা হয়ে যাননি, তারা বাৎসল্য রসের ভক্ত হয়ে গেছে। ঠিক যেভাবে আমাদের সনাতন ধর্মের মায়েরা গোপালকে আরাধনা করে, ও গোপাল, ও আমার লাটলা, ও আমার পুত্র বলে যেমন গোপালকে সেবা যত্ন করে, আর গোপাল রূপে যদি ভগবান তার কাছে আসেন, তার অর্থ এই নয় সে মা, সেই ভক্ত গোপালকে জন্ম দিয়েছেন, তা তো নয়। কোন মা, এই পৃথিবীতে কোন মা গোপালকে জন্ম দিয়েছেন? আমাদের ঘরে, আমাদের আশেপাশে বহু ভক্তের ঘরে গোপাল বিগ্রহ রয়েছে। কোন ভক্ত গোপালকে জন্ম দিয়েছে? কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন, মাগো আপনি গোপালকে কি হিসাবে দেখেন? আপনার গৃহে যে গোপাল বিগ্রহ, গোপালের যে মূর্তিকে পূজা করেন, কোন রূপে পূজা করেন? তিনি বলবেন, আমার গোপাল না, আমার পুত্র রূপে, আমার গোপালকে আমি পুত্র রূপে পূজা করি, আমি গোপালের মা। তার অর্থ কি? তিনি গোপালকে জন্ম দিয়েছেন, আমার কৃষ্ণকে জন্ম দিয়েছেন। হে প্রিয় ভক্তগণ, বাৎসল্য রসের ভক্ত, বাৎসল্য রসের ভক্তরা ভগবানের পিতামাতা হিসেবে ভগবানের লীলায় তারা অবতীর্ণ হয়ে এভাবে তারা দিব্য লীলা আস্বাদন করে। যখন আপনি যদি সুন্দরভাবে শাস্ত্র পড়েন, ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে যখন লীলা সংবরণ হবে, ভগবান লীলা শেষ করে যখন চলে যাবেন, তখন নিজেকে প্রকট করেছে দিব্য কোটি কোটি সূর্যের মতো প্রভাযুক্ত একটা বিশাল দিব্য বিমান এসেছে। গোলক বৃন্দাবন থেকে একটা দিব্য বিমান এসেছে। আর কৃষ্ণ তিনি যদুবংশদের উদ্ধার করে, যদুবংশদেরকে বৈকুণ্ঠে পাঠিয়ে দিয়ে কৃষ্ণ তখন মা যশোদা, নন্দ বাবা, রাধারানী আদি সকলের সামনে প্রকট হলেন। প্রভাস তীর্থ থেকে তিনি প্রকট হলেন। প্রকট হয়ে বলছেন, আপনারা আমাকে যে সন্তান মনে করছেন, আমি কিন্তু আপনাদের সন্তান নয়। ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে অন্তর্ধান লীলা অর্থাৎ অপ্রকট লীলার আগে কৃষ্ণ যে ভগবান, এটি নিজে উনাদের কাছে প্রকাশ করেছিলেন। সেই লীলাটাও ব্যাসদেব বর্ণনা করেছেন। আপনারা আমাকে যে পুত্র জ্ঞান করে এতদিন আমাকে শাসন করেছেন, ভালোবেসেছেন, এটি আপনাদের বরের কারণে। আমি পরম ব্রহ্ম, আমি ভগবান, আমি সর্বস্ব, আমি সৃষ্টিকর্তা, অসুর বিনাশ করতে এসেছি। ধরা এই ধরনীকে উদ্ধার করতে এসেছি, ভার মুক্ত করতে এসেছি। আমি আপনাদের পুত্র নয়, আমি আরাধ্য দেবতা। এই বলে ভগবান তার বিরাট রূপ দর্শন করিয়েছেন। তারা সকলেই ভগবানের চরণে স্তুতি করলেন, প্রার্থনা করলেন, দিব্য রথে উঠলেন, তারপরে সকলেই গোলক বৃন্দাবনে যাত্রা করলেন। এই জন্য কেউ যদি বলে কৃষ্ণের পিতামাতা আছে, তাদেরকে বলবেন পিতামাতা নয়, বাৎসল্য রসের ভক্ত। তুমিও কৃষ্ণের পিতামাতা হতে পারো যদি তুমি কৃষ্ণের বিগ্রহকে ঘরের মধ্যে বসিয়ে আমার পুত্র মনে করে সেবা যত্ন করো, তুমিও কৃষ্ণের পিতামাতা হওয়ার যোগ্যতা অর্জন করতে পারো। এ সনাতন ধর্ম প্রিয় ভক্তগণ, এর লেভেলটা আলাদা। কলিযুগে সদাচারী ভক্তির সংখ্যা কম হবে, কিন্তু কম হলেও কিছু যায় আসে না। এই লেভেলটা খুব হাই লেভেল। এই যে তথ্যগুলো, এই যে বর্ণনা, এই যে বিশ্লেষণ, এই যে ভক্তির স্তর, ভগবানকে পুত্র রূপে লাভ, ভগবানকে বন্ধু রূপে লাভ, ভগবানকে প্রেমিক রূপে লাভ, এই স্তরটা খুব হাই স্তর দেখে এই স্তরে কেউ আসতে চায় না। ধর্ম করতে হলে যদি পশুর মাংস না খেতে পারলাম, ধর্মের জন্য যদি আমিষ না খেতে পারলাম, আমার ধর্মই প্রয়োজন নেই। এই জন্যই এই স্তরে মানুষের সংখ্যা কম।
সস্তা ধর্ম সবাই পালন করে, সব খাবো, সব কিছু করব, একটু ধর্ম করবো, এটা সস্তা খুব। এই জন্য এটা এটা ভগবানের কাছে যাওয়ার রাস্তা না। এটা বেশি জোর আপনি যদি ধর্ম করেন, বেশি জোর স্বর্গে গিয়ে একটু অপ্সরা টপসরা আছে, ওখানে সুন্দর সুন্দর মহিলা কিছু আছে অপ্সরা, ওখানে একটু মজা টজা করে আসবেন, এগুলোর জন্য এগুলো আমাদের ব্রেনে এগুলো আসে না। এই পৃথিবীতে একজন স্ত্রীকে আমরা কন্ট্রোল করতে পারি না, একজন স্ত্রীর মায়া বন্ধন থেকে, মোহ থেকে নিজেকে রক্ষা করতে পারছি না, স্বর্গে গিয়ে শত শত মহিলা, শত শত অপ্সরাদের সাথে সময় কাটিয়ে ওখান থেকে ভগবান লাভ করব, ওইসব আমাদের কৃষ্ণ ভক্তদের মাথায় আসে না। স্বর্গে যাব, স্বর্গে গিয়ে সুন্দর সুন্দর মহিলা ভোগ করব, অপ্সরা, এগুলো ধর্মের সাথে যায় না। কৃষ্ণ ভক্তরা এগুলো পছন্দ করে না। শুধু আমি না, আমিও যে স্বর্গ পছন্দ করে তার একটা কারণ আছে। আমি ধর্মরাজ যুধিষ্ঠিরকে অনুসরণ করি। ধর্মরাজ যুধিষ্ঠির যখন স্বর্গ আরোহণ পর্বে, মহাভারত, যখন স্বর্গে গিয়েছিলেন সশরীরে, তখন ইন্দ্রদেব ওনাকে রত্ন সিংহাসনে বসিয়ে বললেন, আপনি এখানে থাকুন আর এখানে থেকে আপনি আমাদেরকে দেখাশোনা করুন। তখন তিনি বলেছিলেন, আমি বৈকুণ্ঠে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমি স্বর্গে সীমাবদ্ধ হব না। আর স্বর্গে থাকলে আমি এই ভোগ বাসনা, এই অপ্সরা ভোগ বাসনা, এগুলো সুমরস আদি পান করে এই বাসনা থেকে মুক্ত হতে পারবো না, আমার প্রয়োজন নেই। আমি বৈকুণ্ঠ, আমি ঊর্ধ্বলোকে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছি, তোমরা ভোগ করো, আমার জন্য এসব নয়। আমি বৈকুণ্ঠে গিয়ে আমার আত্মীয় স্বজনদেরকে দেখতে চাই, তারা সকলেই কুরুক্ষেত্রের যুদ্ধে নিহত হয়েছেন, তারা সকলেই বৈকুণ্ঠে গেছেন, আমি তাদের দেখতে যেতে চাই। আমার এই স্বর্গ সুখভোগের, এই পৃথিবীর কোনো এই পৃথিবীর স্বর্গভোগ সুখভোগ করিনি, এই স্বর্গ আমি কি ভোগ করব? তাই মৃত্যুর পরে স্বর্গে যাব, সেখানে 70-80 জন 100 জন স্বর্গের অপ্সরা মহিলারা আমাদেরকে আনন্দ দেবে, এগুলোর জন্য ধর্ম নয়, এগুলো কৃষ্ণ ভক্তিতে যায় না, এর লেভেল আলাদা। সনাতন ধর্মের এই যে বিষ্ণু ভক্তি, কৃষ্ণ ভক্তি, এটা লেভেল আলাদা। এটা লেভেলটা কি? কৃষ্ণকে পুত্র রূপে ভালোবাসা, সৃষ্টিকর্তাকে প্রেমিক রূপে ভালোবাসা, সৃষ্টিকর্তাকে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মালিক, ওনাকে প্রভু রূপে ভালোবাসা, ওনার রাজ্যে প্রবেশ করা, এটি বৈষ্ণব ধর্ম, বিষ্ণু ভক্তি, কৃষ্ণ ভক্তির উদ্দেশ্য। তাই এটি কিভাবে সম্ভব? আপনি যদি এই পৃথিবীর মধ্যে ভোগ বিলাস করতে চান, এই পৃথিবীতে আমাদের রাজত্ব হবে, এই পৃথিবীতে আমি সুখে থাকবো, এসব নিয়ে না ওখানে যাওয়া যাবে না, এর লেভেল আলাদা। শ্রীমদ্ ভাগবতম সপ্তম স্কন্দ ভক্ত প্রভর প্রহ্লাদ। তো প্রহ্লাদ মহারাজ বলছেন, হে দৈত্য বালকগণ, আমার গুরু নারদ মুনি আমাকে যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষার কথা তোমাদের বলছি। ধর্ম মানে কি জানো? এই অনিত্য, এই জড়জগতের প্রতি এক বিন্দুও আকাঙ্ক্ষা থাকবে না, এক বিন্দুও কামনা বাসনা থাকবে না। সম্পূর্ণরূপে ভগবানের প্রতি যখন শরণাগত হব, এই জগতের অনিত্য সুখ ভোগের প্রতি যখন বিরক্ত হব, তবেই আমি আমার প্রভুকে লাভ করতে পারব। তাই আমি এই জগতের কোনো কিছুর প্রতি আসক্ত নয়। অথচ এই জগতের ধার্মিকরা কি শিক্ষা দিচ্ছে? এই পৃথিবী দখল করতে হবে, এই পৃথিবীতে আমরা শাসন করব। আরে ভাই, নিজে মুক্তি লাভ করো, নিজের আত্মাকে ভগবানের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করো। এই পৃথিবী একদিন এমনি এমনি ধ্বংস হয়ে যাবে। এখানে ভোগ বিলাসের জন্য বন্দী হয়ে থেকো না। এই পৃথিবীকে ভোগ করতে গিয়েই বন্দী হয়ে আছি, এই জগৎকে ভোগ করতে গিয়েই বন্দী হয়ে গেছি। এখন ভোগ বিলাস ত্যাগ করে মুক্তি হতে হবে। ধর্ম যদি ভোগ বিলাস শিক্ষা দেয়, ওটা ধর্ম নয়, ওটা বন্ধনের কারণ, ওটা বন্ধনের কারণ। এই জন্য আমাদের শ্রীমদ্ ভগবদ গীতায় কৃষ্ণ কি বললেন? হে অর্জুন, সমস্ত কর্মফল আমাকে সমর্পণ করে দাও,
তুমি কোনো কর্মফলের আশা করো না, তুমি কোনো কিছু ভোগের বাসনা করো না, শুধু আমার খুশির জন্য কাজ করো, আমি তোমাকে মুক্তি দেব, আমার রাজ্যে নিয়ে আসবো। একদিকে সনাতন ধর্ম শিক্ষা দিচ্ছেন এই জগতের প্রতি বিষয় বাসনা ত্যাগ করে গোলকধামে যাও, আবার এই পৃথিবীতে এমন অসংখ্য ধর্ম রয়েছে যারা শিক্ষা দিচ্ছেন এই পৃথিবীকে ভোগ করো। আরে ভোগ করে ভগবান লাভ করা যায় না, ভোগ বন্ধনের কারণ, আর ভোগ বাসনা পরিত্যাগ মুক্তির কারণ। হে আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভক্তগণ, এই জগতের প্রতি, এই অনিত্য সংসারের প্রতি যতদিন আমাদের ভোগ বাসনা থাকবে আমরা সহজে ভগবানকে লাভ করতে পারব না। সবকিছুই ভগবানের, আমার কিছু নয়, এই মনোভাব যখন আমাদের মধ্যে আসবে তবে আমরা ভগবানকে লাভ করতে পারব। তাই সিদ্ধান্ত হলো এই জগতে ভগবানের কোনো পিতামাতা নেই। ভগবান পিতামাতার কাছে আসেন শুধুমাত্র, ভগবান পিতামাতার কাছে আসেন বাৎসল্য রসের ভক্তদের কাছে আসেন। বাৎসল্য রসের ভক্তদের সাথে যখন লীলা করেন তখন আমরা মনে করি ভগবান অবতীর্ণ, ভগবানের জন্ম হয়েছে। আসলে তিনি জন্মগ্রহণ করেন না, তিনি অবতীর্ণ হন। আমাদের হরি ভক্ত এসেছে ঘুম থেকে উঠে। বাবা একটা হরে কৃষ্ণ দাও সবাইকে। হরে কৃষ্ণ। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন। সবাই ভালো থাকুন। পিতাশ্রী এখন আমার সাথে সময় দেবে। এখন আমার সাথে সময় দিবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।